Please keep this in mind. Sorry, sir. You cannot do mobbing. Yes, sir. আমি তোমাদেরকে বলেছি দুইজন আসতে Yes, sir. বলেছি কেন বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ নীলক্ষেতের সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটে 7 কলেজের আন্দোলনের মুখোমুখি অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ধাওয়া পাল্টা দেওয়ায় ঘটনা ঘটলে ছত্রভঙ্গ করতে সাউন্ডগেট করেছে পুলিশ। রোববার রাত 11টার দিকে 7 কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির বাসভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঘোষণা দিলে ঢাবি শিক্ষার্থীরা আগে থেকেই মূল ফটকে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্যার এএফ রহমান হলের সামনে, মুক্তি ও গণতন্ত্রের তোরণের ভেতরে এবং 7 কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেতের দিকে অবস্থান নেন। মাঝখানে পুলিশ শক্ত অবস্থান থেকে দুপক্ষকেই শান্ত করার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেড ছোড়ে পুলিশ। এর আগে সন্ধ্যা 6টার দিকে সায়েন্স ল্যাবের মোড়ে অবরোধ করতে 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রোববার বিকেলে 7 কলেজের শিক্ষার্থীরা 5 দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাবি প্রো ভিপি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রক্রিয়ার সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেন। ঢাবি প্রো ভিপি ডক্টর মামুনুর আহমেদ ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান 7 কলেজের শিক্ষার্থীরা। 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে রাতে উদ্বুদ্ধ পরিস্থিতিকে দুঃখজনক বলে বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুনুর আহমেদ। তিনি বলেন, এতে আমি গভীরভাবে মর্মাহত। যাতে মানব ঢাল তৈরি করছেন হাতে হাত সবাইকে বোঝাচ্ছে না।